যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন 2025-এর নতুন বছরে তাদের জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য বলা হয়েছে। এবং এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট কী দেবেন, আপনারা রিমার্কসে কী লিখবেন, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন যে অ্যানেক্সার 3 ফর্মটি কীভাবে জমা করে সাবমিট করবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আপনাদের নিজেদের মোবাইল থেকে কিন্তু আপনারা করতে পারবেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি খুলে গুগলে লিখবেন যুবশ্রী প্রকল্প, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু সবার প্রথমে আপনারা দেখতে পারবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে কিন্তু যুবশ্রী লেখা আছে। এই সাইটটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু পরের পেজে চলে আসবো। আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করলে আমরা বাঁ সাইডে আমরা দেখতে পারবো এখানে যুবশ্রী যে সেকশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা যুবশ্রী প্রকল্পের যে ওয়েবসাইটটি আছে আমরা কিন্তু এখানে প্রবেশ করে যাব। প্রবেশ করার পর আমরা নিচের দিকে নামলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সার 3, এখানে নিউ যে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা স্ক্রল ডাউন করে জানবো। স্ক্রল ডাউন করে নামলে কিন্তু এখানে কিন্তু আমাদের লগ ইন করার অপশানটি দেবে। এখানে আপনাদের ইউজার আইডি, এনরোলমেন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার যে ইবি নাম্বারটি রয়েছে সেই ইবি নাম্বারটা কিন্তু আপনারা সম্পূর্ণ লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেবেন। যদি এই ক্ষেত্রে এখানে কিন্তু পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান কোনো কারণে, আপনারা ফরগেট পাসওয়ার্ড করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি। এন্টার ওটিপি অপশানটি কিন্তু এখানে নতুন একটি অপশান অ্যাড করা হয়েছে। এখানে কিন্তু ওটিপিটা আপনারা কী করে পাবেন, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে যখন আপনার নেক্সট ঘরতে আসবেন, ওটিপির জায়গায় আসবেন, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার করা যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের কিন্তু নিচে সিকিউরিটি কোড যেমন আছে তেমন আপনারা দেখে বসিয়ে আপনারা কিন্তু নিচে যে সাবমিটে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে আমরা দেখতে পারবো সবার প্রথমে জব শেখার আইডি, আপনার যে আইডি নাম্বারটি রয়েছে ইবি নাম্বার সেটি দেখাবে এবং তার পাশে কিন্তু লেখা থাকবে আপডেট অ্যানেক্সার 3। তার নিচে আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বারটা লেখা থাকবে। এখানে কিন্তু দুটি অপশন পাবেন। এই দুটি অপশনের মধ্যে একটি রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং আরেকটি অপশন রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট অপশনটি। এখানে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট মানে আপনি যদি কোনো ব্যবসা করেন বা স্বনির্ভর হন তাহলে কিন্তু আপনাকে এই টিকমার্কটা দিতে হবে। এবং যদি আপনি কোনো স্কিল শিখেন বা কোনো ট্রেনিং করছেন তাহলে কিন্তু আপনার ট্রেনিংয়ে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট যদি আপনার টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনারা যে টাকাটা পাচ্ছিলেন সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং যে অপশানটি রয়েছে সেখানে আপনার টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আপনার সাবমিট চয়েসে আপনারা ক্লিক করে দেবেন। আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো এনরোলমেন্ট নাম্বার এবং তার নিচে আপনারা দেখতে পারবেন টিকমার্ক দেওয়া। এই টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর তার নিচের যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনার লেখা আছে নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং। আপনাদের কিন্তু এখান দিয়ে সিলেকশন করতে হবে। আপনাদের কিন্তু অনেক ধরনের অপশান পেয়ে যাবেন, সেই অপশানটা থেকে আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন। আমরা এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিলেকশন করলাম। তারপরে আপনাদের লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট। এখানে যে আপনার এডুকেশনটা যেখান দিয়ে শিখছেন বা ট্রেনিংটা আপনারা যেখান দিয়ে করছেন সেখানকার নেমটা দেবেন। তার নিচে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এবার কিন্তু স্টার্ট ডেট কী দেবেন এবং এন্ড ডেট কী দেবেন এবং রিমার্কস কী দেবেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা। আপনারা স্টার্ট ডেট দেবেন এখানে 1/7/2024, যেহেতু এটা 6 মাস অন্তর অন্তর এটা আপনাদের জমা করতে হয়। জানুয়ারি থেকে ধরলে আপনাদের কিন্তু জুন মাস পর্যন্ত 6 মাস হয়ে যাচ্ছে। জুন মাসের পর যেহেতু 7 পড়ে যাচ্ছে জুলাই, তার জন্য আমরা এখানে 1/7/2024 দেব এবং নিচেরটা দেব এবার 7 থেকে আপনাদের 6 মাস কবে হচ্ছে দেখুন, ডিসেম্বরে 31 তারিখ অবধি আপনাদের কিন্তু 6 মাস কমপ্লিট হচ্ছে। এবার আপনারা 31শে ডিসেম্বর 2024 কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তাহলে স্টার্ট ডেট কী হলো 1/7/2024 এবং এন্ড ডেট কী হলো 31/12/2024। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম এন্ড ডেট অ্যান্ড স্টার্ট ডেট কী হবে। এবং আমরা রিমার্কসে আমরা কী লিখবো, রিমার্কসে কিন্তু আপনারা কমপ্লিট লিখবেন না। কমপ্লিট লিখলে কিন্তু আপনাদের কিন্তু এই টাকাটা যে ভাতা পাচ্ছেন সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে।
এই রিমার্কসের জায়গায় আপনারা লিখবে রানিং। রানিং লিখে আপনারা কিন্তু ছেড়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না, বা আপনারা কন্টিনিউ করে যাবেন, কন্টিনিউ লিখে দেবেন। কন্টিনিউ লিখে দিলেও কিন্তু এটা হবে। তারপর আপনার নিচের দিকে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি আপনাদের দেওয়া থাকবে। যদি আপনাদের আধার কার্ড নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা যে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন দুটো আছে, এখানে দুটোতেই আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু সাবমিট অ্যানেক্সার 3 যে ফর্মটি আছে সেটি কিন্তু আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে সাকসেসফুলভাবে আমাদের কিন্তু দেখিয়ে দেবে আমাদের যে ফর্মটি সেটি সাবমিট হয়ে গেছে। এবার নিচে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যে একটা নাম্বার দিয়ে দেবে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডাউনলোড করার জন্য বলে দেবে। আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে পারেন। এই ছিল যুবশ্রী প্রকল্পের 2025-এ অ্যানেক্সার 3 আপডেট কিভাবে করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।